হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো, বর্মশাই তো ছেলেকে বাসে তুলে দিয়ে এই যে বাজার নিয়ে এলো, ডিউটি চলে গেল, খুব তাড়ার মধ্যেই ছিল। এই দেখো, হিমসাগর আম নিয়ে এসছে, ফ্রিজে আম আছে তবুও নিয়ে এসছে, আম খেতে খুব ভালোবাসে তো। আর এই যে 2 প্যাকেট দুধ নিয়ে এসছে, তো এগুলো ধোবো, দুধটাও ধুয়ে ফ্রিজে তুলবো। 1 প্যাকেট আছে, তো আজকে 2 প্যাকেট নিয়ে এসছে। আর এই দেখো, চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা রান্নাঘরে রেখে দিয়েছিল, তো আমি ধোবো। ও তো তাড়াতাড়ি নামিয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেল, সকাল থেকেই ডিউটির খুব চাপ, তাড়াই আছে। আর দুপুরে আসবে, খাওয়া দাওয়া করে তখন আবার যাবে। তো চিকেনটা বার করলাম, ধুয়ে দেবো। তো ভাবলাম কি করবো, ও বলছিল মাছ আনবো, আমি বললাম মাছ আনতে হবে না, আজকে চিকেন নিয়ে এসো। তো চিকেন নিয়ে এসছে, তো এবার এগুলো ধোবো সব, তো ধুয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। দেখো, আমগুলো ধুয়ে রাখলাম, দুধটা ধুয়ে ফ্রিজে তুলে রেখে দিলাম, আমগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে চিকেনটাও ধোয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে কুলেখাড়া শাক, হাফ বার করলাম, হাফ শাক কালকে হবে, আর এটা আজকে হবে। প্রথমে সেদ্ধ করে জলটা খাবো, তারপরে শাকটা রান্না করব। আর দেখো, ওলটা হাফ আছে, সেদ্ধ দেবো, কাঁকরোলটা কাটবো, ভাজা করব। আর চিকেনের জন্য মশলা রেডি করব, তো বেশি কিছু করব না, এই হবে। আর আমরা চাটনি আছে গতকালে। দেখো, কুলেখাড়া শাকটা আমি সেদ্ধ করে নিলাম, এটা আমি রান্না করব রসুন কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে। আর এই দেখো, জলটা ছেঁকে নিলাম, এটা আমি খাবো হালকা কুসুম কুসুম গরম। আর তারপরে মুড়ি খাবো। এই দেখো, একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ভেজে খাবো। তার সঙ্গে কলা, আম, শশা তো অবশ্যই আছে। আর বরমশাই তো সকালে রুটি খেয়ে গেছে, আর আমি এটা হালকা কুসুম কুসুম গরম খেয়ে নেব। দেখো, আমার সকালের জলখাবার রেডি হয়ে গেছে, এই যে ভাজাটা, আর শশা, আম, কলা, আর এই যে একটু ছোলা সেদ্ধ ছিল নিলাম। তো চলো এবার খেয়ে নিই, আজকে একা একা, বরমশাই তো নেই। খেয়ে নিয়ে রান্না করব, খেয়ে নিয়ে চা করে তারপরে রান্না করব। চা খেয়ে, দুধ চা খেয়ে, সকালে তো লিকার চা খেয়েছি। তো চলো ঝটপট করে খেয়ে নিই। দেখো, আমার চা হয়ে গেছে, আমার জন্য 1 কাপ। আজ তো বরমশাই নেই, একা একাই খাবো। আর আমি যখনই চা করি এরকমভাবে হাতা দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নেড়ে নেড়ে চাটা বানাই। আর জানো তো, ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, ঠিক করতে দেবো, খুলে রেখেছি। এটা দেখো, 4 কাপ নিয়েছি, ছেঁকে নেব, তারপরে সবজি কাটবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো চাটা ছেঁকে নিই। তো দেখো, চাটা ছেঁকে নিয়েছি, আর এই দেখো একটু পড়ে গেল ছাঁকতে গিয়ে। তো চলো চাটা এবার আমি এনজয় করে খাবো। তো দেখো, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছিলো, ভাতের চালটা দিয়ে দিলাম, ভাতটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে চিকেনের মশলা কষাচ্ছি। এই দেখো, চিকেনটা বসিয়ে দেবো, আর এদিকে আলুটা হলুদ লবণ দিয়ে ভেজে তুলে রেখেছি। আর এইদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে, শাকটা হয়ে গেছে। আর আমরা চাটনিটা একটু গুড় দিয়ে গরম করলাম, খুব টক, কাল চিনি দিয়ে করেছিলাম, তো আজকে একটু গুড় দিয়ে গরম করলাম, এবার মিষ্টি হয়েছে। তো চলো রান্নাগুলো ঝটপট করে তাড়াতাড়ি সেরে নিই। চিকেনটা দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা রান্না করবো। আর কিছু করবো না বন্ধুরা। তো চলো রান্না করে নিই, লাস্টে তোমাদের দেখাবো। আর হ্যাঁ, এই যে ওলটা সেদ্ধ করেছি, চলো দেখায়। ওলটা আমি লবণ দিয়ে করেছি, তো গরম, একটু মাখতে অসুবিধা হচ্ছে, একটু ঠান্ডা হোক দিয়ে মাখবো। আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে ফ্রিজে, বার করবো, কালকে বেটে রেখেছিলাম। একটু সর্ষের তেল দেবো, লেবু রস দেবো, দিয়ে মাখবো। তো দেখো, ভাতটা ফুটতে শুরু করেছে, তো এখন ওই 12টা বাজতে যায়। আর দেখো, একটু টক দই দিয়ে দিলাম, কালকে কষিয়ে নিয়ে জল দেবো, আর একটু স্বাদ অনুযায়ী লবণ দেবো, লবণ দিয়েছি, আর একটু অল্প করে দেবো। আর এই দেখো, নামানোর সময় একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো, আর একটু গুঁড়ো গরম মশলা দেবো। তারপরে লাস্টে দেখাবো চিকেনটা কেমন হয় তোমাদের। ওলটা মেখে নিয়েছি, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, লেবু, লবণ এসব দিয়ে মেখে নিয়েছি। আর সমস্ত রান্না তো হয়ে গেছে। আর এই দেখো, চিকেনটা এক্ষুনি হলো, গ্যাসটা বন্ধ করলাম, এই দেখো একদম সুন্দরভাবে চিকেন রান্না হয়ে গেছে। তো এখন তো বরমশাই আসেনি, এখন ওই 1:45 মতো বাজছে। তো চলো আমি এবার স্নানটা করে আসি, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই আগে, তারপর স্নানটা করবো। পরে দেখাবো, দুপুরের থালি সাজিয়ে তোমাদের দেখাবো। তো দেখো, সমস্ত কাজ হয়ে গেছে, আমার রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, একটু ফল নিয়ে বসেছি। তো একটু পরে স্নান করবো, এখনও টাইম আছে। তো দেখো, একটু ফল খাচ্ছি, রোজই ফল খাই, তো আজকে ফলের মধ্যে মোসাম্বিরটাই আছে। তো নিজের শরীরের খেয়াল নিজেকেই রাখতে হবে, তাই না বন্ধুরা? কেউ কিন্তু খেয়াল রাখবে না। তুমি অন্যদের জন্য যতই করো, কিন্তু তোমার বেলা কিন্তু কেউ করবে না।
বা কেউ ভাববেও না, এটাই নিয়ম। তো চলো এই যে বীজগুলো ছাড়িয়ে নিই, দিয়ে খেয়ে নিই। তো দেখো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। তো মানে স্নান টান করে পুজো দিলাম। আজকে সকালে মানে শরীরটা ভালোও ছিল না, তাই দেওয়া হয়নি, তাই স্নান করে দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, বর্মশায় চলে এসছে, ও স্নানে গেছে। এবার আমি খাবার ঠিক করবো। তো চলো খাবার থালি ঠিক করে নিই। দেখো ভাতের থালি একদম সাজিয়ে দিলাম বর্মশাইকে। তো চলো ওকে খেতে দিয়ে আসি, তারপরে আমারটা ঠিক করব। আর হ্যালো বন্ধুরা, তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার একটু রেস্ট করব। তো আজকে সারাদিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই।